জামায়াত ইসলামীর নির্বাচনী গান এখনো কানে বাজে, কার পাশা গেছে কার টেবিলে। গানটা ব্যাকফায়ার করল মনে হয়। যে জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে তালবাহানা করল, ইউনূস সরকারের দীর্ঘ মেয়াদ চাইল, তাদের মুখে আজ একই কথা। আজ তারা সেই ইউনূস সরকারের দুজন উপদেষ্টার বিরুদ্ধেই বিক্ষোভ করল, জিজ্ঞাসাবাদের দাবিও জানালো। কেন এই বিক্ষোভ? তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজে যে কার্ডটা বানিয়েছে তারা, সেখানে লেখা আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ। কেন অন্য সবাইকে বাদ দিয়ে এই দুজনের বিরুদ্ধেই এমন বিক্ষোভের ডাক? যদি অভিযোগের প্রশ্নটি আসে, তাহলে সবার আগে তো আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তিনি তো ছিলেন সরকারের প্রধান। তাহলে বেছে বেছে কেন এই দুজনের বিরুদ্ধে এমন বিক্ষোভ? ইউনূস সরকারের সময় সবারই ধারণা ছিল খলিলুর রহমান মূলত জামায়াতেরই লোক, কারণ পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার সখ্যতার ইস্যুটি সবারই জানা ছিল। আর রিজওয়ানা হাসানের বিষয়েও এরকম একটা পারসেপশন ছিল যে যে ডিপ স্টেট যে ধারণা, তার সাথে তিনি কোনোভাবে জড়িত। তার মানে খুব সহজ চোখে দুজনের কেউই বিএনপির লোক নন বলেই পরিচিত ছিলেন। এখন কি পাশা পাল্টে গেল? রিজওয়ানার যে সাক্ষাৎকার নিয়ে জামায়াত এবং তার সমর্থকদের এত আপত্তি, সেটাতে এক্স্যাক্টলি তিনি তা বলেননি, এটা এখন প্রমাণিত। তিনি মিন করেছেন উগ্রবাদী একটা পক্ষকে। এখন জামায়াত যদি তাদের উগ্রবাদী মনেই করেন, তাহলে সেটা ভিন্ন প্রশ্ন। বিরোধী পক্ষ মানে চ্যালেঞ্জ জানানো, প্রতিবাদ করা, এটা গণতন্ত্রের একটা খুবই বেসিক ধারণা। কিন্তু এরকম বিষয় নিয়ে জামায়াত যে তীব্র প্রতিবাদ এবং রোজার দিন জুম্মাবার গলা ফাটানো হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আবার তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাওয়া ঢাকা ১৭ আসনে ডক্টর এস.এম. খালিদুজ্জামানের অভিযোগ এমন, ১৭ আসনে প্রথমে দাঁড়িপাল্লা এগিয়ে থাকলেও ৫০টি কেন্দ্রের ভোট গণনা বাকি থাকতেই নির্বাচন কমিশনকে উপেক্ষা করে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানা দায়িত্বে থাকা মিডিয়া ধানের শীষকে বিজয়ী ঘোষণা করেছিল। মিডিয়া কিভাবে জিতে দেয়, কিভাবে এটা করা হলো, পুরো বিষয়টির একটা ব্যাখ্যা দিলে খুবই ভালো হতো। মূলত দুজনের বিরুদ্ধে এখানে অভিযোগ করা হলো। এক, সাবেক উপদেষ্টা ডক্টর রিজওয়ানা হাসান এবং খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। ধরুন আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, এখন সুযোগ পেলেন তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। জানাতে আপনি পারেন যদি লিগ্যাল এবং মরাল এভিডেন্স থাকে। জামায়াতকে এখন আরো বড় হতে হবে। আসলে আগে সরকারি এবং বিরোধী দলে ছিলেন বিএনপির ছত্রছায়ায়। এবার যে সম্ভাবনা জাগিয়েছে, তা বিরোধী দল হিসেবেও ভালোভাবে কাজে লাগানোর সুযোগ কিন্তু আছে। যখন আপনি ন্যায়সঙ্গতভাবে বিরোধী দল হিসেবে ভালো করবেন, তখন জনগণের ম্যান্ডেট আপনাদের দিকে ঘুরে যেতে সময় কিন্তু খুব বেশি দিন লাগবে না। তাই সব ঘটনা এবং সব কথাকে বিরোধী ইস্যু না বানিয়ে গঠনমূলক এবং সত্যি সত্যি বিরোধিতা করা যায় এমন বিষয় নিয়ে কাজ করুন। অযথা শক্তি কেন ক্ষয় করবেন? আপনাদের যদি এ বিষয়ে আরো মত থাকে কিংবা থাকে দ্বিমত, জানান আমাদের। আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।